হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেঘা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও আবার একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম সোনার পাখি। তো তোমরা গল্পটি শোনো, ভালো লাগবে আশা করি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা অবশ্যই করবে বন্ধুরা। তো আজকের গল্প আমি শুরু করছি। অনেক বছর আগে এক দেশে এক রাজা বাস করত। তার ছিল মস্ত বড় প্রাসাদ। সেখানে ছিল সুন্দর একটা জলাশয়। সেই জলাশয়ে রাজহাঁসরা সাঁতার কাটত। অনেক হাঁস ছিল সেখানে বাসা বেঁধেছিল। রাজা রাজহাঁসগুলোদের কাছ থেকে সোনার পালক খুলে নিত। তাই তিনি ওদের চলাচলে বাধা দিতেন না। এমনকি কয়েকজন চাকর ওই রাজহাঁসদের নিয়মিত খাবার দিত। একদিন একটা সোনালি রঙের পাখি এলো ওই পুকুরে। সে সেখানে বসবাস করতে থাকলো। খুবই আনন্দে দিন কাটছিল তার। তার সারা গায়ে ছিল সোনার পালক। অন্য হাঁসেরা তাকে দেখে হিংসা বোধ করল। তারা ভয় পেয়ে গেল। তাদের মনে হলো এবার রাজা ওই সোনার পালকওয়ালা পাখিটিকে বেশি ভালোবাসবে। তাহলে এখন কি করা যায়? সকলে মিলে সলা পরামর্শ করল। সব রাজহাঁসেরা সেখানে পৌঁছে গিয়েছিল। একজন বলল, দেখো, আমরা মাসে একটা করে সোনার পালক রাজার হাতে তুলে দিই। আর ওই সোনালি পাখির এত সোনার পালক আছে যে সে রোজ পালক দিতে পারবে। সেই রাজার সব থেকে আদরের প্রাণী হবে। যদি আমরা আমাদের গুরুত্ব বজায় রাখতে চাই তাহলে পাখিটিকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। অন্য রাজহাঁসরা এই প্রস্তাবে সম্মতি জানালো। তারা সকলে মিলে সোনার পাখির কাছে গিয়ে বলল, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে আমরা আর রাজার কাছে আগের মতন আদর যত্ন পাবো না। তিনি শুধু তোমাকেই স্নেহ করবেন, আমাদেরকে দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু সোনার পাখি একথা শুনল না। সে বলল, আমি এই পুকুরে ছেড়ে কোথাও যাব না। তারপর শুরু হলো তর্কাতর্কি। ছটপটানির শব্দ শোনা গেল। রাজার চাকরদের কাছে এই ঘটনার কথা পৌঁছে গেল। তারা সঙ্গে সঙ্গে রাজার কাছে দৌড়ে গিয়ে সব কথা জানালো। রাজা বললেন, তোমরা এখনই যাও, ওই রাজহাঁসগুলোকে এখনই ধরে ফেলো। ওরা বোকা। একজন অতিথির সঙ্গে এমন ব্যবহার করা উচিত না। ওদের উচিত শিক্ষা দিতে হবে। চাকররা ছুটে গেল জলাশয়ের কাছে। তারা খাঁচা নিয়ে ওই রাজহাঁসগুলোকে বন্দি করে ফেলার মতলব করল। এটা একটা বুড়ো হাঁস দূর থেকে সব দেখছিল। সে বলল, চল চল, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। রাজা তার চাকরদের পাঠিয়েছে আমাদের ধরার জন্য। যদি তোমরা জীবন বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে চলো, থেকো না। রাজা বোধহয় আমাদের মতলবের কথা বুঝতে পেরেছেন। তাই সমস্ত হাঁসগুলি অতি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। এইভাবে তারা অতিথিকে ঠিকমতো যত্ন না করে বোকামির পরিচয় দিল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। অতিথি আপ্যায়ন করা অনেক ভালো কথা। অতিথিদের কোনো দিন বিমুখ করতে নেই। অতিথি ভগবানের মতন। তাই বন্ধুরা, এই গল্পটা বলছি আর আমার বরের কথা খুব মনে পড়ছে। ও অতিথি খুব পছন্দ করতো। বাড়িতে কেউ এলে খুব যত্ন করতো। মানে গল্পটার
শুনছি বলছি আর আমার মানে তার কথা মনে পড়ে গেল। কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। আর যদি ভালো লাগে গল্পটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যাওয়ার সহায়তা করো। আর পাশে থাকা বেল অন করে রেখো, নিত্য নতুন গল্প এলে অবশ্যই তোমরা পাবে। রাধে রাধে, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই, টাটা।